যে বিষয়ে আলোচনা করব এই বিষয়টার নাম হচ্ছে রিজিক। আজকের আলোচনার বিষয়ের নাম কি? রিজিক। দুনিয়ার মানুষরা রিজিকের টেনশন করতে করতে ব্যস্ত। আমি মনে করি আজকে আমাকে যদি আপনি আগামী 1 ঘন্টা সময় আপনার জীবন থেকে দিতে পারেন এবং আজকের আলোচনা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন, তাহলে আপনি আজকে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রিজিক নিয়ে আর কোনো টেনশন করবেন না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনার এই মূল্যবান জীবন থেকে, মূল্যবান সময় থেকে 1 ঘন্টা আজকে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দুনিয়াতে যা হয় হোক এই আলোচনা শুনবো, এরপরে বাসায় যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি মনে করি যে আমরা বাংলাদেশে কিসসা কাহিনী, গল্প এগুলো শুনতে মানুষরা পছন্দ করে, কিন্তু আমি বলি আপনি 1000 ঘন্টা কিসসা কাহিনী শোনার চাইতে 1 ঘন্টা কোরআন এবং হাদিস থেকে সরাসরি কোন একটা বিষয়ে যদি আলোচনা শোনেন, এটা আপনার জীবনে বেশি ফায়দা আনবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এবং পরকালে উভয় জায়গায় আপনি কামিয়াবি হতে পারবেন। প্রিয় দ্বীনি ভাইরা, আমি এই আজকে যে আলোচনাটা করব এই এক জবাব দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে নামাজের দরুদ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান, তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি, তৃষ্ণা নিবারণে দিলে
স্বচ্ছ সাধু পানি জঠর জ্বালা জোড়াতে ফল ফসল জানি পথের দিশাই তেমনি দিলে পথের দিশাই তেমনি দিলে রসুল আকরাম রসুল আকরাম রসুল আকরাম যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান দয়া ফুরান দয়া ফুরান। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি খুব বেশি সময় নিব না, আমি 1 ঘন্টা সময় নিব। আর আজকে যে বিষয়ে আলোচনা করব এই বিষয়টার নাম হচ্ছে রিজিক। আজকের আলোচনার বিষয়ের নাম কি? রিজিক। দুনিয়ার মানুষরা রিজিকের টেনশন করতে করতে ব্যস্ত। আমি মনে করি আজকে আমাকে যদি আপনি আগামী 1 ঘন্টা সময় আপনার জীবন থেকে দিতে পারেন এবং আজকের আলোচনা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন, তাহলে আপনি আজকে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রিজিক নিয়ে আর কোনো দিন টেনশন করবেন না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনার এই মূল্যবান জীবন থেকে, মূল্যবান সময় থেকে 1 ঘন্টা আজকে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দুনিয়াতে যা হয় হোক এই আলোচনা শুনবো, এরপরে বাসায় যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি মনে করি যে আমরা বাংলাদেশে কিসসা কাহিনী, গল্প এগুলো শুনতে মানুষরা পছন্দ করে, কিন্তু আমি বলি আপনি 1000 ঘন্টা কিসসা কাহিনী শোনার চাইতে 1 ঘন্টা কোরআন এবং হাদিস থেকে সরাসরি কোন একটা বিষয়ে যদি আলোচনা শোনেন, এটা আপনার জীবনে বেশি ফায়দা আনবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এবং পরকালে উভয় জায়গায় আপনি কামিয়াবি হতে পারবেন। প্রিয় দ্বীনি ভাইরা, আমি এই আজকে যে আলোচনাটা করব এই এক আলোচনা করে আপনাদেরকে কিছু দিতে আসছি, যাতে আপনাদের জীবনে ফায়দা আনে এবং এই আলোচনাটা আপনার জীবনে কল্যাণ বয়ে আনে, আপনাকে আখিরাতে 1 কিঞ্চিত পরিমাণ হলেও যাতে সহযোগিতা করে। আল্লাহ এই আলোচনা আমাদের জীবনে বারাকা নিয়ে আসুক। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, তাহলে বলছিলাম আপনারা বলবেন আজকের আলোচনার বিষয়ের নাম কি? রিজিক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, দুনিয়াতে আমরা মানুষরা মনে করি টাকা পয়সা, সম্পদ, বাড়ি গাড়ি, অট্টালিকা এগুলোই মনে হয় রিজিক। কিন্তু এই দুনিয়াতে আমরা টাকা পয়সাকে রিজিক মনে করি, কিন্তু শুধুমাত্র টাকা পয়সাই আমাদের রিজিক নয়, বরং দুনিয়াতে একজন নেককার স্ত্রী, নেককার সন্তান, মান সম্মান, সুস্থতা এবং সুস্বাস্থ্য এই সমস্ত কিছুই আমাদের রিজিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা বলবেন রিজিক দাতাকে? আরো জোরে বলেন, সবাই জবান খুলে বলেন রিজিক দাতাকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন আল্লাহ তাআলাই তো রিজিক দাতা, আল্লাহ তাআলাই তো শক্তিধর, ক্ষমতাধর। আচ্ছা প্রিয় মুসল্লি ভাইরা, বলেন তো আমাদের রিজিক দাতা আল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দার রিজিকের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে ওই বান্দার রিজিক নিয়ে চিন্তা করার দরকার আছে নাই। আল্লাহ তো রিজিকের দায়িত্ব নিয়েই নিয়েছে। এখন আমি আপনি যদি রিজিকের চিন্তা নিয়ে পাগল হয়ে যাই, তাহলে আমরা নিজেরাই বোকামি করতেছি, ভুল করছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়ার মানুষদের কয়েকটা জিনিস আমাদের জন্মের আগেই আল্লাহ নির্ধারণ করে রেখেছে, এর মধ্যে একটা হচ্ছে রিজিক। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হাদিসের মধ্যে আসছে ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত ফায়ুক্তাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আও সাঈদ সুম্মা ইউনফাখু ফীহি রূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা মায়ের গর্ভে আসে। আমরা মানুষরা যখন আমাদের মাতৃ গর্ভের মধ্যে এসেছি 3টা 40 পার হওয়ার পরে, তার মানে 3 40 120 দিন পার হওয়ার পরে আমরা মায়ের গর্ভে যখন আসলাম, 120 দিন যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন মায়ের গর্ভের মধ্যে 2 জন ফেরেশতাকে পাঠায় দিল,
দেওয়ার পরে নবী বলেন এই দুইজন ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে যায় আমাদের প্রত্যেকের কপালের মধ্যে চারটা বিষয় লিপিবদ্ধ করে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার আল্লাহর নবী বলেন আমালুহু, আমাদের আমল। 2 নাম্বার আজালুহু, আমাদের মৃত্যু। 3 নাম্বার ওয়ারিজকুহু, আমাদের রিজিক। 4 নাম্বার হলো দুঃখ কষ্ট। তাহলে বোঝা যাচ্ছে মৃত্যু জন্মের আগে মায়ের পেটের মধ্যে থাকতেই আমাদের রিজিক আল্লাহ কপালের মধ্যে লিখে দিয়েছেন। তাহলে দুনিয়াতে কত টাকা কত সম্পদ আমরা উপার্জন করব এটা মায়ের পেটেই নির্ধারিত হয়েছিল। তাহলে দুনিয়াতেই রিজিক নিয়ে টেনশন করার দরকার আছে নাকি? আমি আপনি যখন মায়ের পেটে, বুঝতেন তো হাদিসটা, মায়ের পেটের মধ্যে তখনই 4টা জিনিস লিপিবদ্ধ ফেরেশতা আমাদের কপালে করে দিয়েছে। তার 1 নাম্বার হচ্ছে দুনিয়াতে কোন আমল করব। এখানে যারা বসে আছেন এই মানুষগুলা, এই মাহফিলে যে আপনারা আসছেন এইটা আগের থেকেই লিপিবদ্ধ ছিল। আমার ভাইয়েরা, আপনি চাইলেও আজকে এই সময় এই মাহফিলে না থেকে অন্য জায়গায় যাইতে পারতেন না। এটা আপনার আমলেই লেখা ছিল, কোন ভালো ভালো কাজগুলো করবেন, কোন খারাপ কাজগুলো করবেন। আচ্ছা বলেন তো, আমি হুজুর যাত্রা প্যান্ডেলে গিয়া যাত্রা দেখতে পারবো? যাইতে পারবো? পারবো না। এটা আমার কপালে আগের থেকেই লেখা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি চাই আমি যাত্রা প্যান্ডেলে গিয়ে যাত্রা দেখবো, চাইলেও পারবো না, কারণ ওইটা আমার কপালে লেখা ছিল, ওখানে আমি হুজুর যাব না। আপনারা যে মাহফিলে আসছেন আজকে হাজার হাজার মানুষ আপনাদের এলাকায়, এই মাহফিলের পুরা গ্রামের মানুষ যদি, পুরা এলাকার মানুষ যদি আসতো এই প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে বেছে বেছে জান্নাতি গুটি কয়েক মানুষকেই আল্লাহ এই মাহফিলে উপস্থিত করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের রিজিকে লেখা আছে। আমার ভাইয়েরা, এরপরে 2 নম্বরে মৃত্যু। একজন বান্দার মৃত্যু কোন জায়গায় কোন অবস্থায় হবে, কিভাবে হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলে লিখে রেখেছিল। আপনি চাইলেও আপনার যেখানে মৃত্যু আছে সেখানে ওই মৃত্যু হবে। দুনিয়ার সব মানুষ যদি চায় আপনার অন্য জায়গায় মৃত্যু হবে, হবে না। আল্লাহ যেখানে যেভাবে লিখে রেখেছেন ওই জায়গাতে ওইভাবেই ওই অবস্থায় আপনার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো রিজিক। রিজিক আপনার মায়ের পেটের মধ্যে কেবল আপনার শরীরের মধ্যে রূহ ঢুকেছে, কেবল আপনি জীবিত হয়েছেন মায়ের পেটের মধ্যে গোশতের টুকরা। প্রথমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের টুকরা থেকে গোশতের টুকরায় পরিণত করেছেন। এরপরে গোশতের টুকরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি দিয়েছেন। 3টা 40 পার হওয়ার পরে 120 দিন পরে 2 জন ফেরেশতা আসলো, এসে আপনার কপালের মধ্যে লিখে দিল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে কত টাকার মালিক বানাবেন, ওইটা আপনার কপালের মধ্যে মায়ের পেটের মধ্যেই লেখা হয়ে গিয়েছে। আপনি আজকে আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ধরে নেন আপনি 1 কোটি টাকার মালিক হবেন। এই 1 কোটি টাকার মালিক যে হবেন এটা আপনার মায়ের পেটের মধ্যে আপনার কপালের মধ্যে লেখা ছিল। আজকে যদি আপনি, আমার ভাইয়েরা, ওই মায়ের পেট থেকে বের হলেন, এই পর্যন্ত যা ইনকাম করেছেন আপনি যদি হালাল ভাবে ইনকাম করেন তারপরেও 1 কোটি টাকারই মালিক হবেন। আবার যদি হালাল ভাবে না করে হারাম ভাবে ইনকাম করেন তারপরেও কিন্তু 1 কোটি টাকারই মালিক হবেন। আমার কথা বোঝা গেছে? আপনার কপালে লেখা আছে আপনি যদি হালাল ভাবে ইনকাম করেন তবু আপনি 1 কোটি টাকার মালিক হবেন। আবার যদি আপনি সুদ খান, ঘুষ খান, জুয়া খেলেন, এভাবে হারাম ভাবে উপার্জন করেন তবু আপনি ওই 1 কোটি টাকার মালিক হবেন। এখন মাঝখানে সিদ্ধান্তটা আপনার, আপনি হালাল ভাবে উপার্জন করবেন নাকি হারাম ভাবে উপার্জন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি হালাল ভাবে ইনকাম করেন তাও 1 কোটি। যুবক ভাই ভালো করে শুনবেন, হারাম ভাবে ইনকাম করলেও 1 কোটি। মৃত্যু পর্যন্ত ওইটাই করবেন। এর 1 টাকা বেশিও হবে না, এর 1 টাকা কমও হবে না। মাঝখান থেকে আপনি যদি হারাম ভাবে করেন তাহলে আপনি যাবে জাহান্নামে, আর যদি হালাল ভাবে ইনকাম করেন তাহলে আল্লাহর জান্নাত আপনাকে শুভেচ্ছা, আপনাকে অভিনন্দন করতেছেন ভিতরে রিসিভ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার উজ্জ্বল দৃষ্টান্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা তার ঘোড়ার দামি গলার জিঞ্জির বোঝেন তো, যেটা ধরে রাখে, একটা ঘোড়ার গলায় দামি জিঞ্জির নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা সফরে বের হয়েছেন। সফরে যাইতে 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 অনেক দূর যখন চলে গিয়েছে হঠাৎ করে নামাজের সময় হয়ে গিয়েছে। এখন নামাজ পড়বেন, ঘোড়া রাখার জায়গা নাই। একজন আগন্তুক ব্যক্তিকে দেখে বলল, ভাই তুমি আমার ঘোড়াটা একটু ধরে দাঁড়াও, আমি শুধু মসজিদ থেকে বের হয়ে আসি, নামাজ পড়বো একটু।
এখন নামাজ পড়ে বের হবে, নামাজ পড়তে ঢুকতেছেন, ওই লোকটা ঘোড়ার লাগাম ধরছে, জিনজির ধরছে। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে হাত ঢুকাইছেন। হাত ঢোকানোর পরে তিনি দেখতেছেন পকেটের মধ্যে 2টা দিরহাম। সকলে বলবেন কয়টা? 2টা দিরহাম। এই 2টা দিরহাম দেখার পরে তিনি পকেট থেকে হাত বের করলেন আর মনে মনে নিয়ত করলেন, যে ব্যক্তি ঘোড়াটা ধরে বাইরে দাঁড়িয়ে আছে লাগাম ধরে, ওই ব্যক্তি তো তার সময় থেকে আমাকে একটু সময় দিচ্ছে, আমার ঘোড়াটা ধরে আছে, ওই ব্যক্তিকে তাহলে আমি আমার এই 2 দিরহাম হাদিয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের এইদিকে যেই ব্যক্তি ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিটা বড় অসহায়, গরিব মানুষ, টাকা পয়সার অভাব। মনে মনে চিন্তা করে, আমার তো টাকার বড়ই প্রয়োজন। এই যে আমাকে লোকটা ঘোড়ার জিনজির ধরে দাঁড়িয়ে থাকার জন্য বলল, এই ঘোড়ার লাগামটা আমি যদি বাজার নিয়ে বিক্রি করি ভালো একটা টাকা পাবো। সঙ্গে সঙ্গে ওই লোকটা ওই জায়গা থেকে হারিয়ে গেল। হযরতে আলী এসে দেখলেন, নামাজ শেষ করলেন, করার পরে ঘোড়ার কাছে আসলেন। আসার পরে দেখলেন ঘোড়া আছে কিন্তু ঘোড়ার গলার লাগামও নাই, আবার যেই লোকটাকে ধরতে দিয়েছে ওই লোকটাও নাই। এই লোকটাই ঘোড়ার জিনজিরটা হাতের মধ্যে নিয়ে নিছে, নিয়ে ওই জিনজিরটা নিয়ে বাজারের মধ্যে চলে গিয়েছে। যাওয়ার পরে চুরির মাল বিক্রি করতে গিয়েছে, থতমত খাই ভয় করে। যেখানে জিনজির কেনে ওই জায়গায় গিয়ে বলতেছে, ভাই এটা কিনবা নাকি? সঙ্গে সঙ্গে লোকটা এই লোকের চেহারা দেখে বুঝতে পেরেছে লোকটা চুরি করে এনেছে। ওই লোকটাকে বলছে, তুমি যে এই জিনজির আমার কাছে আনলা, এই জিনজির কিনতে পারি, শর্ত হলো তোমাকে মাত্র 2 দিরহাম দেব, হয় বিক্রি করো না হলে তুমি এখান থেকে চলে যাও। ওই লোকটা মনে মনে ভাবলো, আরে চুরি করে আনছি, এখন যদি বেশি কথা বলতে যাই, বাড়াবাড়ি করতে যাই, তাহলে তো ধরা পড়ে যাব। অতএব 2 দিরহামই হোক, তারপরও লোকটার কাছে বিক্রি করি। 2 দিরহামের বিনিময়ে ওই ঘোড়ার লাগামটা বিক্রি করে দিয়া এই লোকটা চলে গেল। মাঝখান থেকে আপনারা বলবেন, হযরতে আলী লোকটাকে কয় টাকা দিতে চাইছে? 2 দিরহাম দিতে চাইছে। ওই ঘোড়ার লাগামটা বিক্রি করে পাইলো কয় দিরহাম? 2 দিরহাম। তার রিজিকের মধ্যে লেখা ছিল 2 দিরহাম, সে 2 দিরহামেরই মালিক হবে। কিন্তু লোকটা হালাল নাকি হারাম সিদ্ধান্ত তার ছিল। সে যদি ওই ঘোড়াটাকে নিয়ে একটু ধৈর্যের সঙ্গে লেগে থাকতো, তাহলে হালাল উপায়ে তার 2 দিরহামের মালিক সে হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের কোনো বিকল্প নাই। যুবক ভাই, আমার প্রিয় মুরব্বীরা, আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন, ডিপ্রেশন, হতাশা, একাকিত্ব, আপনার মাথার মধ্যে এমন ডিপ্রেশন কাজ করছে, হবে না হবে না, মনে হয় আর কিচ্ছু হবে না। আপনি আশা ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনি জেনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখেন, ধৈর্য রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে জিরো থেকে হিরো বানায়া দিবেন। আপনি আজকে ভাবতেছেন এই ব্যবসা করতেছি, এটা হবে না, পারবো না, এই চাকরি করছি, এটা হবে না, পারবো না। আপনি ধৈর্যের সাথে আল্লাহর উপর আস্থা, অবিচল বিশ্বাস নিয়ে লেগে থাকেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা দান করবে। আপনাকে এত দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু প্রয়োজন একটুখানি সততা, আর শুধু প্রয়োজন ধৈর্য। ইনশাআল্লাহ আপনি যদি ধৈর্য আর সততার সঙ্গে লেগে থাকতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে সফলতা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়া মানুষের জিন্দেগি তৈরি হয়, আমল দিয়া মানুষের জিন্দেগি তৈরি হয়। মানুষের জীবন জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে তৈরি হয় না। আমার ভাইয়েরা, আপনি যদি জিন্দেগিটাকে আমল দিয়ে গড়তে পারেন, ধৈর্যের সঙ্গে অবিচল আস্থা আল্লাহর উপর বিশ্বাস নিয়ে লেগে থাকতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নূরও লাগবে না, জাহান্নামের আগুনও লাগবে না, আপনাকে দুনিয়াতে সফল করে ওই জান্নাতের পথের পথিক আমার আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যদি একটু ধৈর্য ধরে থাকি, এই রিজিকটা কি জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেমনে রিজিক দেন, অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম
আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ওই জনপদের অধিবাসীরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনত এবং পরহেজগারিতা সততা অবলম্বন করত, তাহলে আমি আল্লাহ ওই বান্দাদেরকে আসমান এবং জমিনের সমস্ত নিয়ামতগুলো তাদের উপর ঢেলে ঢেলে দিতাম। সুবহানাল্লাহ। কথাটা বলেছেন কে? আল্লাহ বলছেন যে বান্দা, তোমরা যদি সততা আর আমানতদারিতা রক্ষা করে চলো, আমি আল্লাহর উপর বিশ্বাস রাখো, পরহেজগারিতা অবলম্বন করো, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের যত রহমতের দরজা, বরকতের দরজা, নিয়ামতের দরজা সব তোমাদের জন্য খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার উজ্জ্বল দৃষ্টান্ত, আমি ভারতে মাহফিলে যাই, তো ভারতে গেলে আমাদের বাংলাদেশের একটা নদী আছে, এই নদীটার নাম হচ্ছে পদ্মা নদী। কি নদী? পদ্মা। ভারতের বর্ডার ক্রস করে যখন ভারতে ঢুকে গেছে, একই নদী, মাঝখানে বর্ডার, এই পাশে বাংলাদেশে পদ্মা, আর ইন্ডিয়াতে গেলে এটার নাম হয়ে গেছে গঙ্গা। কি নাম হয়েছে? গঙ্গা। প্রিয় ভাইরা, আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন, আপনারা বলেন বাংলাদেশে মুসলমানের সংখ্যা, ইমানদারের সংখ্যা ভারতের তুলনায় কম না বেশি? আর ভারতে মুশরিকের সংখ্যা, মূর্তি পূজকের সংখ্যা বাংলাদেশের তুলনায় কম না বেশি? বেশি। আল্লাহ যে কোরআনে বলছে, বান্দারে তোমরা যদি পরহেজগারিতা অবলম্বন করো, আমি আল্লাহর উপর যদি বিশ্বাস আস্থা রাখো, আমি আল্লাহ নিয়ামতের, আসমানের জমিনের সব নিয়ামতের দরজা খুলে দেব। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এটা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশে একই নদী, বাংলাদেশের মধ্যে পদ্মা, আর একই নদী ভারতে গেলে হয়ে গেছে গঙ্গা। পদ্মা নদীতে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়, একই নদী ভারতের মধ্যে গেছে, এই গঙ্গার মধ্যে খুব একটা ইলিশ পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, তার আরেকটা মানে আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি যখন কলকাতায় গেলাম, কলকাতার মানুষদের, আমাদের বাংলাদেশে যেমন গরুর গোশতটা জনপ্রিয়, আর কলকাতার মানুষদের আবার ইলিশ মাছ খুব জনপ্রিয়, তাও আবার বাংলাদেশের ইলিশ হওয়া লাগবে। পদ্মায় গঙ্গা নদীর মধ্যে দুই একটা ইলিশ যদিও পাওয়া যায়, খুব একটা স্বাদ নাই। আর বাংলাদেশের ইলিশ আলহামদুলিল্লাহ, এক বাড়িতে রান্না করলে আশেপাশে দুই তিন বাড়ি জানতে পারে যে বাসায় ইলিশ রান্না হয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, একই নদী আমাদের বাংলাদেশে আছে, ভারতে আছে, কিন্তু আল্লাহ যে বলছে, বান্দারে তুমি যদি পরহেজগারিতা অবলম্বন করো, আমি আল্লাহ আসমান এবং জমিনের সব নিয়ামতের দরজা খুলে দিব। তার উজ্জ্বল দৃষ্টান্ত, ভারতেও যেই নদী, বাংলাদেশেও সেই নদী। ভারতে ইলিশ নাই, বাংলাদেশে ইলিশের অভাব নাই, আমরা খেয়ে খেয়ে আবার বিদেশে বিক্রি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আশ্চর্য। আপনারা বলেন তো, আজ থেকে 20 বছর 30 বছর আগে মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, 30-40 বছর আগে এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আজ থেকে 50 বছর আগে মানুষ ছিল 7.5 কোটি। কয় কোটি? 7.5 কোটি। আর এখন মানুষ হয়ে গেছে প্রায় 20 কোটি। এখন 20 কোটি মানুষ হয়ে গেছে, খাবারের কি অভাব হয়ে গেছে? খাবার আগের থেকে কমছে না বাড়ছে? আপনারা জানেন, আজ থেকে 20-30 বছর আগে পেয়ারা হইতো বাংলাদেশে, পেয়ারা হইতো, পেয়ারার বিশাল বড় বড় গাছ হইতো, একবারে 15-20-30টা পেয়ারায় 1 কেজি, এক টুকটুক হতো, ঠিক না? এখন এমন 7 কোটি মানুষকে আল্লাহ 20 কোটি বানিয়ে দিয়েছেন। আবার পেয়ারা একটা গাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাছে 20টা-30টা পেয়ারাতে 1 কেজি হইতো। আর এখন এমন বরকত, এমন নিয়ামত দিয়ে দিয়েছে যে ছোট্ট একটা গাছ নিচ থেকেই পাড়া যায়, এক পেয়ারাতে 1 কেজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি কোনোদিন কল্পনাও করছেন যে ওই পেয়ারা এত বড় হয়ে যাবে? প্রিয় ভাইরা, যেই জমিতে আগে বছরে ধান হইতো একবার, আল্লাহ এত বরকত দিয়েছে, ওই একই জমিতে বছরে 3 বার পর্যন্ত ফসল হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বান্দারে, তোমরা যদি পরহেজগারিতা অবলম্বন করো, আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত দরজা খুলে দিব, নিয়ামতের সমস্ত দরজা খুলে তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, সূরা হুদের মধ্যে বলছেন, وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. الله أكبر. আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা হুদের মধ্যে বলছেন,
এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই, এমন কোন প্রাণী নাই যে প্রাণীর জীবিকার দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। আল্লাহ রব্বুল আলামিন কোথায় থেকে কোন জায়গা থেকে ওই প্রাণীগুলোর জীবিকার ব্যবস্থা করে দেন, এটা আপনি কল্পনায়ও। সমুদ্রের আপনারা বলবেন দুনিয়াতে যত প্রাণী আছে, যত জীব আছে, এই সব জীবগুলোর মধ্যে, প্রাণীগুলোর মধ্যে সবচাইতে বড় একটা প্রাণীর নাম বলেন। এখানে আমি মনে করি অনেক এডুকেটেড পারসন আছেন, আপনার যদিও গ্রাম অঞ্চলের মানুষ, কিন্তু এখন তো স্মার্টফোন হাতে হাতে সবাই পড়াশোনা করে আলহামদুলিল্লাহ। কমসে কম গ্রামের মানুষরাও কোরআন হাদিস এখন পড়তে বুঝতে শুরু করছে, স্মার্টফোনে শুনতে শুরু করছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি মনে করি আপনারাও জ্ঞানী, স্মার্ট, অতএব আপনারা আমার প্রশ্নের উত্তর দেবেন। বলেন সবচেয়ে বড় প্রাণীর নাম কি? এই তো আলহামদুলিল্লাহ অনেক যুবক আছে, মুরব্বীরাও জানে, আলহামদুলিল্লাহ বলেন না? এলাকার মানুষ আলহামদুলিল্লাহ অনেক ফাস্ট। আল্লাহ আপনাদেরকে দ্বীনের জন্য পরিপূর্ণ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সবচাইতে বড় প্রাণীগুলোর মধ্যে একটা হচ্ছে তিমি মাছ। কিন্তু এই তিমিকে বিজ্ঞানীরা মাছ বলে না। কেন মাছ বলে না জানেন? কারণ হচ্ছে প্রিয় ভাইয়েরা, এই তিমির মস্তিষ্কের দুইটা অংশ আছে। আমরা মানুষের মস্তিষ্কের অংশ কয়টা? একটা, কিন্তু তিমির মস্তিষ্কের অংশ হচ্ছে দুইটা। কারণ এই তিমি সমুদ্রে এমন নিচে চলে যায়, এত নিচে চলে যায়, যেই নিচে কোনো মানুষ স্বাভাবিক অবস্থায় সহজে যাইতে পারে না। পানির চাপ অনেক বেশি, ওই পানির নিচে যাওয়ার পরে তিমি মাছ ওই জায়গায় ঘুমায়া যায়। মস্তিষ্কের একটা অংশ ঘুমায়, বাকি আরেকটা অংশ 29 মিনিট পর্যন্ত তিমি মাছ নিঃশ্বাস বন্ধ করে পানির ভিতর নিঃশ্বাস ছাড়া থাকতে পারে। 29 মিনিট পর ওই মস্তিষ্কের আরেকটা অংশ তাকে সিগন্যাল দিয়ে দেয়, সাথে সাথে সমুদ্রের একদম পানির উপরে এসে নিঃশ্বাস নিয়ে আবার সমুদ্রের নিচে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিমিকে মাছ বলা হয় না এই কারণে, কারণ অন্যান্য মাছরা মাছকে বাচ্চা ফুটায়, ডিম ফুটায়, ছেড়ে দিয়ে আলাদাভাবে ঘুরে বেড়ায়, কিন্তু তিমি মাছ সে অন্য মাছদের মতো না। তিমি মাছটা মোটামুটি মানুষের মতো স্বভাব। তিমিকে এত বুদ্ধি আল্লাহ দিয়েছে, এই নীল তিমিগুলা প্রথমে বাচ্চা দেয় সমুদ্রের মধ্যে। বাচ্চা দেওয়ার পরে এই বাচ্চা, মানুষ যেমন একজন মা তার সন্তানকে দুধ খাইয়ে খাইয়ে বড় করে, ঠিক এই নীল তিমিগুলা তার বাচ্চাদেরকে বাচ্চা দেওয়ার পরে দুধ খাইয়ে খাইয়ে দীর্ঘদিন একসাথে রেখে মানুষের মতো বড় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, এই তিমি মাছ, এক একটা তিমি মাছ 100 ফিট লম্বা হয়। দুনিয়া আমরা মানুষরা সর্বোচ্চ 5 ফিট, 6 ফিট, 7 ফিট পর্যন্ত হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা তিমি মাছ 100 ফিট হয়, তার মানে 10 জন, 20 জন, 50 জন মানুষ যতটা লম্বা হবে, একটা তিমি মাছ ততখানি লম্বা হবে। এই তিমি মাছকে প্রত্যেকদিন একটা দুইটা নয়, এক একটা তিমি মাছের ওজন প্রায় 200 মেট্রিক টন। এই 200 মেট্রিক টন 1000 মেট্রিক টনে হয়। আমার ভাইয়েরা, 1000 কেজিতে হয় 1 মেট্রিক টন। কয় হাজার কেজিতে হয়? 1000 কেজিতে 1 মেট্রিক টন। একটা তিমি মাছের ওজন 200 মেট্রিক টন পর্যন্ত হয়। এত বড় বিশাল প্রাণী, তাহলে এই বিশাল প্রাণীটা তার রিজিকের প্রয়োজন আছে। আমরা মানুষের মতো কম নাকি বেশি? জোরে বলেন, আমরা মানুষের মতো একটু খাই নাকি অনেক বেশি খাই? কত বেশি খায়? আমার ভাইয়েরা, বিজ্ঞানীরা তিমি মাছ নিয়ে গবেষণা করে দেখলো, একটা তিমি প্রত্যেকদিন 100 মেট্রিক টন ওজনের তিমি প্রত্যেকদিন 4 মেট্রিক টন পর্যন্ত খাবার খায়। আবার যেন তেন খাবার নয়, একটা করে তিমি প্রত্যেকদিন 4000 কেজি, 4000 পর্যন্ত কেজি চিংড়ি মাছ খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 কেজি চিংড়ি মাছের দাম কত বাজারে? 600, 700, 800 টাকা। তাহলে দেখেন, একটা তিমি মাছ প্রতিদিন কয় হাজার কেজি? 4000 কেজি। দিনে যদি 2 বার খাবার হয়, তাহলে আপনারা বলেন, জোরে বলেন, কয় হাজার কেজি হবে? 8000 কেজি। একটা তিমি প্রত্যেক দিন যদি 8000 কেজি, তাও আবার যেন তেন খাবার নয়, চিংড়ি মাছ খায়, তাহলে একটা তিমির যদি 8000 কেজি চিংড়ি মাছ দৈনিক খায়, তাহলে আমরা মানুষরা আমাদের 8000 কেজি খাইতে তো মনে হয় সারা জীবন লাগবে। তাহলে তিমি যদি চিন্তা না করে, আমাদের কি চিন্তা আছে রিজিকের? আল্লাহু আকবার বলেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই রিজিকটা কিভাবে বন্টন হয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুকুল আবদ, নিশ্চয় রিজিক মানুষদেরকে খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ একটু বলেন না? সবাই আরেকটু জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন, নিশ্চয় রিজিক মানুষকে খুঁজে বেড়ায়। কেমনে রিজিক মানুষকে খুঁজে বেড়ায়?
আপনি এই বাজারে গেলে এই মালটা কিনতে পান, এই বাজারে গেলে এই আপেল কিনতে পান, কিন্তু এই আপেলটা আজকে আমরা যে আপেল খাচ্ছি, মালটাটা খাচ্ছি, এই মিষ্টি মালটাটা স্বভাবতই মিশরে বেশি পাওয়া যায়, আপেল বেশি পাওয়া যায় কাশ্মীরে। ভালো মিষ্টি সুস্বাদু মালটার জন্য মিশরে যাওয়া লাগে, আর এই মিশরের মধ্যে একটা মালটার গাছ রেডি হয়ে আছে। এই মালটার গাছের মধ্যে শত শত ফুল ধরেছে। এই ফুলগুলা ধরার পরে যে কোনো একটা ফুলের মধ্যে আপনাদের এলাকার কোন একজন মানুষের নাম লিখে দেওয়া হয়েছে। সেই মানুষের নামটা ওই ফুলের মধ্যে লিখে দেওয়া হয়েছে। ওই গাছের শত শত ফুলের মধ্যে অনেকগুলো ফুল ঝরে পড়বে, কিন্তু আপনার নাম যদি কোনো ফুলের মধ্যে লিখে দেওয়া হয়, ওই ফুল পড়বে না, ওই ফুল থেকে মালটা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আছেন কোন জায়গায়? এই গ্রামের নাম কি? তালুকিসাদ। আপনি আছেন তালুকিসাদ গ্রামে, আর আপনার জন্য আপনার রিজিকে যে মালটাটা আছে, আপনি যে মালটাটা খাবেন, এই মালটাটা আছে কোন দেশে? মিশরের একটা গাছের ফুল হয়ে আছে। এরপরে এই ফুল থেকে ফল তৈরি হলো, মালটা রেডি হয়ে গেল। এই মালটাটা ওই গাছের বহু ফুল পড়ে গেল, মালটা হওয়ার পরে অনেক মালটা নষ্ট হয়ে গেল, কিন্তু আপনার নাম যেই মালটার মধ্যে লেখা আছে, ওই মালটাটা নষ্ট হলো না। ওই মালটা গাছের মধ্যেই থেকে গেল। এরপরে মালটাটা বড় হলো, একদম রসে পরিপূর্ণ হয়ে গেল। এরপরে ওই মালটাটা তারা গাছ থেকে নামালো, নামানোর পরে মালটাটা বাজারে নিয়ে আসলো। বাজার থেকে বিভিন্ন দেশের মানুষদের কাছে পাঠায় দিল, বিভিন্ন জায়গায় ইম্পোর্ট করে পাঠিয়ে দেওয়া হলো। এই মালটাটা মিশর থেকে বিভিন্ন দেশ দিয়ে, দুবাই, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া দিয়ে ঘুরতে ঘুরতে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসলো। আসার পরে চট্টগ্রাম বন্দরে নামার পরে বিভিন্ন লোকজন ওই জায়গায় দামাদামি করে আপনার ওই মালটাটা কিনে নিল। কিনে নিয়ে ঢাকায় আসলো। ঢাকা থেকে আপনাদের রংপুরের পাইকারি ব্যবসায়ী ঢাকা থেকে কিনে নিয়ে রংপুর বাজারে নিয়ে আসলো। সেখান থেকে আপনাদের এই গ্রামের বাজারে চলে আসছে। বাজারে যাওয়ার পরে ওই মালটার দোকানে এসে বিভিন্ন মানুষ মালটা নাড়াচাড়া করে দেখে, যেই মালটার মধ্যে আপনার নাম লেখা আছে, ওই মালটাটা একজন তুলে নিল। তুলে নেওয়ার পরে নিজের ব্যাগের মধ্যে ঢুকায় রাখলো। রাখার পরে না, এই মালটাটা ভাল লাগতেছে না, ওটা বের করে আবার রেখে দিল। এমন করে একজন দুইজন করতে করতে আপনার রিজিকে যে মালটা লেখা আছে, ওইটা আপনি কিনে তারপরে কোনো না কোনো ভাবে আপনার পেটের মধ্যেই চলে গেল। সুবহানাল্লাহ। আপনার রিজিকে যেটা আছে, দুনিয়ার সব মানুষ হাজারো চেষ্টা করলে সেটা পাইতে পাবেন না, আপনিই পাবেন, আপনার পেটেই যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর নবী বলছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুগুল আব, নিশ্চয়ই রিজিক মানুষদেরকে খুঁজে বেড়ায়। আমার ভাইয়েরা, আপনারা জানেন কিনা, এই ময়মনসিংহের মধ্যে ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চা মায়ের পেট ফেটে বাস অ্যাক্সিডেন্ট করছে। এই অ্যাক্সিডেন্ট করার কারণে এই বাস থেকে ওই মায়ের পেটের মধ্যে ছোট্ট বাচ্চা মায়ের পেটের মধ্যে আছে, এখনো প্রসব হয় নাই। মায়ের পেট থেকে বাস্ট হয়ে মায়ের পেট থেকে বের হয়ে গেছে, যে রাস্তা দিয়ে ছিটকে আরেক জায়গায় গিয়ে পড়ে গেছে। মা মারা গিয়েছে, সবাই মারা গিয়েছে, কিন্তু এই ছোট্ট বাচ্চা এখনো মারা যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমি আশ্চর্য হয়ে গেলাম। আহারে, সবাই মারা গেল, কিন্তু মা মারা গেল। মায়ের পেট থেকে বের হয়ে, মায়ের পেট ফেটে বের হয়ে গেছে, সিজার করে নাই, নরমালেও ডেলিভারি হয় নাই। তাহলে মায়ের পেট থেকে বের হওয়ার পরেও ওই বাচ্চা কেন মারা যায়নি? মারা না যাওয়ার কারণ হলো, তখনও পর্যন্ত ওই বাচ্চার রিজিক আল্লাহর এই জমিনে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, এই রিজিক পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালামের। এই ফেরেশতা মিকাইল, আপনি যখন অসুস্থ হয়ে যান, আপনার মৃত্যুর আগে ফেরেশতা মিকাইল আপনার কাছে চলে আসে, আপনার শিয়রে এসে বসে বলে, ও আল্লাহর বান্দা, আমি তামাম দুনিয়া, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তামাম দুনিয়া খুঁজে বেরিয়েছি,
কিন্তু তামাম দুনিয়ার মধ্যে তোমার জন্য একটা চাউলের দানা অথবা এক ফোঁটা পানিও তোমার বরাদ্দ হিসাবে, তোমার রিজিকের বরাদ্দ হিসাবে আমি খুঁজে পাই নাই, যার কারণে তোমার কাছে আমি এসেছি। আর কিছুক্ষণ পরে এই মালাকুল মাউত তোমার কাছে আসবে জান কবজ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে একটা চাউলের দানাও যদি রিজিক হিসাবে দুনিয়া অবশিষ্ট আপনার জন্য থাকে, তাহলে আপনার মৃত্যু হবে না। আর যদি দুনিয়াতে আগে বেশি বেশি খেয়ে ফেলেন, তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন হচ্ছে জহুরুল ইসলাম। ওই লোকটা মৃত্যুর আগে 12 বছর সাগু খেয়ে বাঁচছে। কি খাইছে? ওই যে বাচ্চাদের তরল খাবার আছে না, এরকম কোয়ালিটির একটা খাবার, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু কোনো খাবার খাইতে পারে না। প্রিয় ভাইরা, এইটার নাম রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা লক্ষ্য করেন, এবারে আমরা জানব এই রিজিকের স্তর হলো 4টা। জোরে বলেন কয়টা? কষ্ট হয় আপনাদের? আচ্ছা, কষ্ট হতেও পারে, অনেক শীত, অনেক কষ্ট। শেষ করে দিব? আচ্ছা, একটুখানি সময় দেবেন তো ইনশাআল্লাহ? একটু সবাই হাত তুলবেন, সবাই কষ্ট হোক একটু, সবাই তোলেন। মুরব্বী আপনি তোলেন নাই, দেখতে পাচ্ছি, ঠান্ডা লাগছে নাকি? তোলেন একটু, তোলেন সবাই, তোলেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আপনারা কেউ রাগ করবেন না, আমি একটু পর মাঝে মধ্যে একটু হাত তুলায় তাকবীর দেওয়াই নেব। কারণ হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস করেছি, আমাদের প্রফেসররা যখন ক্লাস করাইতে আসতেন, তখন আমাদেরকে সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত একটা বিষয়ের উপর লেকচার দিতেন। এই 45 মিনিট পার হয়ে গেলে ক্লাস চেঞ্জ করতেন, টিচার একজন চেঞ্জ হয়ে আরেকজন আসতো, সাবজেক্ট চেঞ্জ হয়ে আরেকটা সাবজেক্টে ক্লাস শুরু হতো। এখন মডার্ন সায়েন্স এটা নিয়ে গবেষণা করছে, কেন 45 মিনিট ক্লাস দেওয়া হলে এর পেছনের ঘটনা বলছি। কারণ হচ্ছে আমরা মানুষদের, আমাদের মস্তিষ্ক একটা বিষয়কে সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত ধারণ করতে পারে। কত মিনিট? 45 মিনিট। 45 মিনিট পার হয়ে গেলে আমাদের মাইন্ডটা অন্যদিকে ডাইভার্টে চলে যাইতে পারে, অন্যদিকে যাইতে পারে, যাতে আপনার মানসিকতা, মনটা অন্যদিকে না যায়, আমার দিকে আবার আকর্ষিত করার জন্যই মাঝে মধ্যে একটা হাত তোলায় তাকবীর দেওয়া নেব। কষ্ট পাবেন না, একদম অল্প সময় আজকের আলোচনাটা শেষ করে তারপরে বাসায় যাবো ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম রিজিকের স্তর কয়টি? আরো জোরে বলেন, সবাই কথা বলেন। প্রতিদিন তো মাহফিল হয় না, একদিন মাহফিল। একটু কষ্ট করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই আলোচনার কারণে আমাদের কারো জীবন পরিবর্তন করে দিতে পারে। জোরে বলবেন সবাই, কয়টি? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, রিজিকের স্তর হচ্ছে 4টি। আমরা মনে করি টাকা পয়সা এগুলোই রিজিক, কিন্তু না, রিজিকের সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, সর্বনিম্ন স্তর হলো ধন সম্পদ, আর এরপরে রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, সম্পদ, আর সর্বোচ্চ স্তর শারীরিক এবং মানসিক সুস্থতা। এবং রিজিকের সর্বোত্তম স্তর হলো নেককার স্ত্রী, নেককার সন্তান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে রিজিকের পরিপূর্ণ স্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সন্তুষ্টি অর্জন যদি করতে পারেন, তাহলে কোনোদিন আপনার রিজিকের অভাব হবে। আজকে আমরা রিজিকের, আমাদের যে রিজিকটা বৃদ্ধি করব, এই রিজিক বৃদ্ধি করার 6টা আমল আপনাদেরকে শিখিয়ে দিব। জোরে বলেন কয়টা? এই 6টা আমল। প্রিয় যুবক ভাইরা, কলিজার টুকরা ভাইরা, আমার শ্রদ্ধেয় মুরব্বীরা, যদি এই 6টা আমল আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কোন রকম রিজিকের টেনশন করা লাগবে না। সমস্ত রিজিকের টেনশন দূর করে দেন। এই 6টা আমল করলে আল্লাহ আপনাকে এত দেবেন, আপনি কল্পনাও আনতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রিজিকের 1 নাম্বার স্তর বললাম, 2 নাম্বার স্তর বললাম, 3 নাম্বার, 4 নাম্বার বললাম। এই রিজিক আপনি কেমনে বৃদ্ধি করবেন? রিজিক বৃদ্ধির 6 নাম্বার, 6টা উপায় আপনাকে, আমল আপনাকে শিখিয়ে দেব। রিজিক বৃদ্ধির 1 নাম্বার উপায়, 1 নাম্বার আমল হচ্ছে তাকওয়া এবং তাওয়াক্কুল। জোরে বলেন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তাকে তার ধারণাতীত জায়গা থেকে আপনি কোনোদিন কল্পনায়ও আনতে পারেন নাই এই জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করবে, আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন না। সুবহানাল্লাহ। তাহলে ভরসা করতে হবে কার উপরে? তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারেন তাহলে আল্লাহ এমন জায়গা থেকে আপনাকে রিজিক দেবেন আপনি কল্পনাও করতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরাম একটা ঘটনা আনছেন। আল্লাহর একজন খাস বান্দা, নাম তার জুন্নুন মিসরি। এই জুন্নুন মিসরি রাহমাহুল্লাহ একদিন একটা সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে আমার ভাইরা সঙ্গে করে 2টা রুটি নিয়েছেন। কয়টা? 2টা রুটি নিয়েছেন। এই দুইটা রুটি নিয়ে তিনি হাঁটতেছেন এক জায়গায় বসলেন। গাছের ছায়ায় বসার পরে এই 2টা রুটির মধ্য থেকে একটা রুটি বের করে তিনি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে দিলেন। ছিঁড়ে ছিঁড়ে খাইতে খাইতে এমন সময় একটা রুটি যখন খাওয়া শেষ হয়ে গেল, মনে মনে ভাবলেন আর কিছু দূর যাওয়ার পরে বাকি আরেকটা রুটি আমি খাবো। ওই রুটিটা রেখে দিলেন। দেওয়ার পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে গেলেন। এমন সময় লক্ষ্য করে দেখলেন দূর থেকে একটা কাক উড়ে উড়ে এসে জুন্নুন মিসরি যেই রুটিটা পরে খাওয়ার জন্য রেখেছিল ওই রুটিটা ছু দিয়ে তুলে নিয়ে উড়াল দিয়ে চলে যাচ্ছে। জুন্নুন মিসরি অবাক হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। আরে কাক, কি করলি? আমি তো লম্বা সফরে বের হয়েছিলাম, আমার কাছ থেকে এই রুটিটা কেন উড়ে নিয়ে গেল? জুন্নুন মিসরি ওই কাকের পিছনে পিছনে দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখে আরে অবাক কাণ্ড, কাক রুটি নিয়ে গেছে, নিজে খাবে কি? ওই কাক দূরে এক জায়গায় একটা গাছের উপরে উঠে ওই জায়গায় একটা হাতের নিচে রুটিটা রাখছে। রাখার পরে ঠুট দিয়ে ছিটতেছে, আর খাচ্ছে না, ছিঁড়ে ছিঁড়ে মাটির নিচের দিকে ফালায়া দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি অবাক হয়ে গেল। তিনি যখন ওই জায়গায় গেলেন, যাওয়ার পরে একদম কাছে গেলেন, যাওয়ার পরে দেখতেছে কাক উপর থেকে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে নিচের দিকে ফেলতেছে। আর যেই জায়গায় ফেলতেছে ওই জায়গায় বিশাল বড় একটা গর্ত। গর্তের একদম নিকটে এসে দেখে গর্তের ভিতরে একজন যুবক মানুষ গর্তের মধ্যে পড়ে গেছে, অসুস্থ অবস্থায় পড়ে আছে। আর ওই যুবক যেই জায়গায় পড়ে আছে ওই কাকটা রুটি ছিঁড়ে ছিঁড়ে ওই জায়গায় ফেলে দিচ্ছে। জুন্নুন মিসরি ওই জায়গায় এলাকার মধ্যে খোঁজাখুঁজি করে লোকদেরকে জড়ো করলেন। লম্বা একটা রশি আনলেন, এমন নিচু গর্ত যেই জায়গায় থেকে একা একা ওঠা সম্ভব নয়। ওই রশিটা এনে ওই গর্তের মধ্যে ফালায়া দিলেন। গর্তের মধ্যে ফালায়া দেওয়ার পরে ওই গর্ত থেকে যুবককে কোন রকমে টেনে টুনে বের করলেন। করার পরে ওই যুবককে জিজ্ঞাসা করলো, যুবক ভাই তুমি এখানে কেন? যুবক বলতেছে, আমি যুবক পথ হারিয়ে এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে বুঝতে পারি নাই, পা হড়কা এই গর্তের মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। গর্তের মধ্যে পড়ে আজ 3 দিন ধরে আমি কিছু খাই নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছিল, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। এমন সময় আমি আল্লাহর কাছে চাইলাম, রব্বুল আলামিন আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। আমি আল্লাহর কাছে রিজিক চাইলাম। আর লক্ষ্য করে দেখলাম গর্তের মধ্যে কোথ থেকে জানি রুটির টুকরাগুলো উপর থেকে আমার দিকে পড়ে, এগুলো খেয়ে আমি আজকে কোন রকম জীবন ধারণ করে আছি। সুবহানাল্লাহ। রিজিকে যদি লেখা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাকের মাধ্যমে হলেও আপনাকে খাবারের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই লোকটার যেমন আল্লাহর উপর বিশ্বাস ছিল, আমরা মুমিন মুসলমান আমাদের আল্লাহর উপরে ওই তাওয়াক্কুল করার দরকার আছে না নাই? আপনি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে দেবেন, আপনার ব্যবসা বাণিজ্যে সব জায়গায় আল্লাহ বরকত দেবেনই। আল্লাহর উপর এমন বিশ্বাস রাখবেন অবশ্যই আল্লাহ আপনাকে এত দেবেন আপনি কল্পনাও করতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, রিজিক বৃদ্ধির 2 নাম্বার আমল কয় নাম্বার? 1 নাম্বার তাওয়াক্কুল। মনে রাখতে হবে, আমি বলছি শুধু শুনে চলে গেলে হবে না। আর মানুষ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি তো বুঝতে পারছি এই রংপুর জেলার মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাঁটি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ।
কারণ কিসসা কাহিনী না শুনে সরাসরি কোরআন সুন্নাহর আলোচনা শুনে যে এভাবে এই শীতের মধ্যে এত কষ্ট করে মানুষ বসে থাকতে পারে, এই রংপুরের এই পীরগাছার মানুষগুলোকে না দেখলে আমি বুঝতাম না। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ এই শনাক্ত করা মানুষগুলোকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকালকে কিসসা কাহিনী ছাড়া মানুষরা শুনতে চায় না, কিন্তু যেগুলো আমাদের প্রয়োজন, আমি যে আলোচনাগুলো করছি বলছি, এগুলো আমাদের প্রত্যেক জীবনের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এই সাবজেক্টগুলা, এই বিষয়গুলা, এই টপিকগুলো আমাদের আত্মস্থ করতে হবে, বুঝতে হবে এবং আমল করতে হবে, তাহলে আপনার জীবন